আগামীকাল ৩ নভেম্বর সোমবার ত্রয়োদশী তিথি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হর্ষণ যোগে ৫টা রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কেন লটারির কথা আমি বলি, অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়, সবটাই আলোচনার মধ্যে থাকবে। প্রত্যেকটা দিন আমি কিন্তু আলোচনার মধ্যে এই কথাগুলো বলে থাকি, আজও বলবো, কারণ প্রত্যেকটা দিন আমার ফ্যামিলি মেম্বার বাড়ছে। নতুন নতুন যারা দেখছে তাদের জন্য, যারা প্রত্যেকটা দিন দেখছে তারা তো জানেই আমি একই কথা বলছি, কিন্তু যারা নতুন দেখছে তাদের এটা বোঝার স্বার্থেই প্রত্যেকটা দিন এই কথাগুলো বলা হয়। দেখুন, প্রথমে জানতে হবে আমাদের অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়। আর এই অর্থপ্রাপ্তির যোগ বহু যুগ ধরে হয়ে আসছে, আজকের নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। তাই এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি কিভাবে হয় সেটা জানতে হবে। আমি লটারি কেন বলি সেটাও আমি বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকটা দিনই করি। দেখুন, আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় যদি রাহু, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ভালো থাকে, আপনার তো অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবেই। এবং এই অর্থপ্রাপ্তির যোগ তো তৈরি হয়ে গেছে। এবার কিভাবে অর্থপ্রাপ্তি ঘটতো, এটা তো বহু যুগ আগের কথা বলছি, এখন নয়। তখন প্রাপ্তিটা ঘটতো গুপ্তধন, মাটির নিচ থেকে পাওয়া যেত। সেটা সোনা হতে পারে, হীরা হতে পারে, টাকা হতে পারে, এছাড়াও কেউ সম্পত্তি লিখে দিল, এরকম হয়। আবার রাস্তায় টাকা পড়ে পাওয়া যায়। ঠিক এইভাবে প্রাপ্তিগুলো ঘটত। কিন্তু এখন ২০২৪-২৫ এসে সম্ভব নয়। যেটা সম্ভব নয় সেই আলোচনা আমি কখনো করি না। আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো মানসিকতা আমার নেই। যেটা হবে হবে, যেটা হবে না হবে না। তাই এখন যদি বলি আপনি গুপ্তধন পাবেন, আপনি ফ্ল্যাটে থাকেন, ৫ তলা, ৭ তলা, ১০ তলা, আপনার নিশ্চয়ই গুপ্তধন পাওয়া সম্ভব না। বা আপনি নিচে থাকেন, আপনার বাড়ি আছে, বাংলো আছে, সেখানেও গুপ্তধন পাওয়া সম্ভব না। কারণ এটা একটা সীমিত, শেষ হয়ে গেছে। এটা তো মাটির নিচে তৈরি হয় না। কেউ বা কারা বহু যুগ আগে রেখে দিত ডাকাতের ভয়তে। তখন প্রশাসন এতটা পাওয়ারফুল ছিল না। ডাকাত পড়তো, মাটির নিচে রেখে দিত। এমনভাবে রাখতো যে খুঁজে না পায়। লাস্টে নিজেরাই পেত না, ওইভাবেই তাদের জীবন শেষ হতো। পরবর্তী সময়ে যারা বাড়িঘর করত, মাটির নিচ থেকে পাওয়া যেত। কিন্তু এগুলো শেষ। গুপ্তধন আর পাবেন না। সেরকম সম্পত্তিও কেউ লিখে দেবে না। তখনকার দিনে ৳৫০, ৳৬০, ৳১০ সম্পত্তির দাম ছিল। লোক ছিল না, প্রচুর জায়গা ছিল। ভয় পেত একা থাকতে, তাই লোক বসাতো। লিখে দিত, "এই তোর নামে লিখে দিত, এখানে বসবাস কর।" সেটা তখনকার দিনে হতো, এখন হবে না। আর টাকা বলছেন রাস্তায়, সেম জিনিস। এখন আপনি বেশি না, ৳১০,০০০ পান, খোঁজ হয়ে যাবে, প্রশাসন চলে আসবে, জমা নিয়ে নেবে। তাই আপনি ভোগ করতে পারবেন না। তাই এগুলো এখন আমি বেকার বলব কেন? তবে অর্থপ্রাপ্তি যোগ তো তৈরি হয়, প্রাপ্তিটা তো ঘটবেই। কিভাবে ঘটবে? ওটা নয় ডেভেলপ হয়ে গেছে। সবকিছুর আপডেট হচ্ছে, এটাও আপডেট হয়ে গেছে। বা আজ থেকে ২০০ বছর পর লটারি তখন হয়তো থাকবে না, অন্য কিছু আপডেট হবে। প্রাপ্তি তো ঘটবেই, কারণ প্রাপ্তিযোগ তৈরি হবে, প্রাপ্তি ঘটবে, এটাই তো স্বাভাবিক। তাই আমি লটারি বলি, লটারিটা লিগালি রাস্তাঘাটে পাওয়া যায় এবং ২ নম্বরই না, সবার সামনে কাটা যায়। তাই লটারি বলি, ওখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। এটা সম্পূর্ণ আমার বোঝানোর স্বার্থে বলি। এটা কোনো বিচার বিশ্লেষণে থাকে না, থাকে অর্থপ্রাপ্তির যোগ। এটা বোঝার স্বার্থে আমি কিন্তু বলি। এছাড়াও এই যে অর্থপ্রাপ্তির যোগে আমি লটারির কথা বলি, এটা ভুলভাবে সবাই ব্যবহার করছে। ধরুন আজকে ৫টা রাশির কথা আমি বললাম। এই ৫টা রাশির জাতক জাতিকারা আমি জানি প্রত্যেকে সারা জীবন ভুল করছে, আজও করবে। মানে এই রাশির যারা যারা আছে, তো আমার রাশি, বাহ! লটারি কাটতে হবে, চলো অনেক টাকা পাবো। কাটতে চলে যাবেন। কিন্তু এটা সঠিক নয়। আদৌ কি আপনার হবে? শুধু রাশির উপরে ভিত্তি করে হয় নাকি? তাহলে যে প্রত্যেকটা দিন অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আমি আলোচনা করি, ১ টা ২ টো, ১ টা ২ টো, ১ টা ২ টো, তাতে ১ মাসের মধ্যে ১২ টা শেষ হয়ে যাবে। তাহলে ১২ টা রাশি যদি কোটিপতি হয়ে যায়, তাহলে শ্রমিক কারা থাকবে? না খেয়ে মারা যাবেন। তো সেখানে দাঁড়িয়ে শ্রমিক তো থাকবেই, গরিব ভিখারি সব থাকবে। তাহলে কি করে সবার সাথে হবে? হবে না। রাশির উপরে কোনো ম্যাটার, মানে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। রাশি কোনো ম্যাটার নয়। মেইন হচ্ছে গ্রহ। কারণ যদি রাশির উপরেই হতো সবকিছু, তাহলে রাশি কয়েক হাজার হতো। এই মাত্র ১০-১২ টা রাশি হতো না। কয়েক হাজার রাশি হতো। কিন্তু যখন ১০ টা ১২ টা রাশি, ১২ টা রাশি, এদিকে আমরা কয়েক হাজার হাজার কোটি কোটি জাতক এবং জাতিকা, তাদের কিভাবে হবে? একটা রাশির বহু জাতক জাতিকা, তাদের একেকজনের একেক রকম লাইফস্টাইল। তাই সব
কখনোই মিলবে না সেম রাশির। আপনার লটারির ক্ষেত্রেই মিলবে। এটা হয় কখনো? এর জন্য আপনাকে কি করতে হবে? জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে যে আপনার রাহু, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এগুলো ভালো আছে কিনা। যদি থাকে আপনার সাথে মিলবে, না থাকলে মিলবে না। তার মানে এই নয় যে আপনার রাশি আছে আর আপনি লটারি কাটবেন, কোটিপতি হবেন। যে ভুলগুলো করে ভিখিরি হয়ে গেছেন, সব শেষ হয়ে গেছে। করবেন না ওগুলো। দেখুন, জিনিসগুলো তৈরি হয়েছিল ভালো কাজে লাগানোর জন্য, কিন্তু সেগুলো খারাপ কাজে লাগছে। একটা ফোন, যে ফোন দিয়ে প্রোগ্রামটা দেখছেন, এটা বেরিয়েছিল ভালোর জন্য। একজনের সাথে একজনের কানেক্ট হবে। কিন্তু এটা খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। বহু ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হচ্ছে এই ফোন দিয়ে। মানে ভালো কাজটাকে খারাপভাবে ব্যবহার করছে। ঠিক আমার এই প্রোগ্রামটা ওটাই। আমি ভেবেছিলাম ভালো কিছু করব। মানে আপনাদের জানানোর চেষ্টা করব আপনার প্রাপ্তিযোগ। আপনি অ্যালার্ট থাকলে আপনার ভাগ্যটা বদলাতে পারেন। যেরকম আমার কাছে প্রায় কয়েক হাজার প্রমাণ আমার কাছে আছে, তাদের ভাগ্য বদলেছে প্রত্যেকদিন। আজকেও ভাগ্য বদলাবে। কজন বদলাবে বলব না। আমি 50% বলেই দিই। আর তাদের প্রমাণ আমার কাছে থাকে। তার মানে এই না যে সকলেই উপকার পাবে, কোনোদিন পাবে না। তাই এই যে ব্যাপারগুলো আপনারা না বুঝলে নিজেদের ক্ষতি করবেন বা ক্ষতি করে চলেছেন, একটু শুধরাতে হবে। তাহলে অনেকটাই ভালো থাকবেন। অবশ্যই আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়ে একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে সমস্যায় জড়িয়ে গেছেন, বলব যোগাযোগ করতে পারেন। যারা সরাসরি আসবেন, কলিং নাম্বার সেভ করে নিন। বীরনগর এবং তারাপীঠ পেয়ে যাবেন। বীরনগর সোমবার, মঙ্গলবার, বুধবার ছিল, একদিন বাড়িয়ে দিলাম রবিবার, কারণ যারা সার্ভিস করে তাদের বহু সমস্যা ছিল, আসতে পারে না, তাদের জন্য রবিবারটাও আছে। অর্থাৎ 4টে দিন বীরনগরে পেয়ে যাবেন। আর ইংরেজি মাসের শুরু এবং শেষ থাকছি তারাপীঠ। সবটাই কল করবেন, বিস্তারিত জানতে পারবেন। আর যারা আসতে পারবেন না, দূরে থেকে কাজ করাতে চাইছেন, তাদের জন্য বলবো কলিং নাম্বার সেভ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটা সেভ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে অবশ্যই আপনার মনের যে কথা ভয়েসে বা লিখে বলুন, আমি আসতে পারবো না, আমার সম্পর্কে জানতে চাই, আমার শত্রু আছে, আমি প্রেম করি, ব্যর্থ, যা বলার বলুন। আমাদের এখান থেকে কিছু প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন, আপনাকে কল করা হবে 24 ঘন্টার মধ্যে। এবং তারপর আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি আগে সবকিছু জেনে যাবেন। আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না, যতক্ষণ না আপনারা আমাদের সাথে কানেক্ট হবেন। এটাই হচ্ছে শর্ত। অবশ্যই আলোচনা করব। এখন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করছি। অর্থপ্রাপ্তি যোগের নাম বেরিয়েছে। প্রথমেই মেষ রাশির কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে নানাভাবে, কারণ আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আপনি যদি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, কোনো না কোনোভাবে তো প্রাপ্তি ঘটবেই। আর লটারির জন্য লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। যদি মনে হয় লটারি কাটবো না, সেটা আলাদা বিষয়, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে 10 টাকা 5 টাকা পরে পেতেই পারেন, খরচা করা যাবে না, ক্যাশে রাখুন। সেখান থেকে একটা পজিটিভিটি আপনার মধ্যে কাজ করবে। 2 নাম্বার বৃষরাশি, দারুণ সময়, কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই। আর যদি মনে হয় আমি লটারি তো মাঝে মধ্যে কাটি, লটারি প্রিয়, তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন, লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। আর যদি মনে হয় না আমি লটারি কাটবো না, তাহলে অ্যালার্ট থাকতে হবে। 10-5 টাকা পেতেই পারেন, সেটাকে ক্যাশে রাখুন। 3 নাম্বার যে রাশির কথা বলবো, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে, নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবে। যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন, লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন রাস্তাঘাটে 10 টাকা বা 5 টাকা পরে পেতে পারেন, সেটাকে ক্যাশে রাখুন। ওটাও আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, শুধু খরচ করা যাবে না। 4 নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল দারুণ সময়, কোনো না কোনোভাবে প্রাপ্তি ঘটবেই। সেটা হতে পারে অবশ্যই আপনার লটারি থেকে। যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন। যদি মনে হয় আমি লটারি কাটবো না, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন কোনো না কোনোভাবে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতেও পারে। এরপর সর্বশেষ 5 নাম্বার যে রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে, কোনো না কোনোভাবে প্রাপ্তি ঘটবেই। যদি মনে হয় না আমি
লটারি তো কাটি মাঝে মধ্যে, তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেবো। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই, অ্যালার্ট থাকুন। এটাই বলবো, অ্যালার্ট থাকুন, বুঝতে পারবেন আপনার কি করণীয়। এবার আসুন, এই যে মেষ, বৃষ, তুলা, ধনু এবং কুম্ভ, এই 5টা রাশিকে নিয়ে আলোচনা করলাম। লটারি কাটার লাকি নাম্বার কত? দেখুন, ভালো করে বুঝুন। লাকি নাম্বার হবে যার যার ডেট অফ বার্থ। মেষ রাশির জাতক জাতিকাদের যা ডেট অফ বার্থ, মানে যার যার যে ডেট অফ বার্থ, এক মেষ রাশি মানে তো সবার সেম নয়। অর্থাৎ আপনার মেষ রাশি 10 জনের মেষ রাশি হতে পারে, 10 জনের ডেট অফ বার্থ আলাদা হতে পারে। তাদের ডেট অফ বার্থটাই আপনাদের লাকি নাম্বার কালকের জন্য। প্রত্যেকের ডেট অফ বার্থ ফলো করুন, ভাগ্যের চাকা ঘুরতেও পারে। এবার আসুন শুভ সময়। শুভ সময় আগামীকাল সকাল 9টা থেকে বেলা 11টা, অত্যন্ত শুভ। যদি এই সময়টা আপনি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল কখনো? রাহুকাল আগামীকাল সকাল 7টা 6 মিনিট থেকে সকাল 8টা 31 মিনিট। সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, লটারি কাটা যাবে না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ, শুধু এই সময়টা আপনাকে এড়িয়ে যেতে হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।